যে প্রশ্নটা সমাধান করব প্রশ্নটা একটু পড়ে নিই। একটি আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 3/5 দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ হবে? তাহলে অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের দেখতে হবে এখানে প্রস্থ দৈর্ঘ্যের 3/5, তাহলে 3/5, 3 ছোটো, পঞ্চম হচ্ছে বড়। তাহলে আমরা প্রস্থটা 3 ধরে নিতে পারি। মনে করি প্রস্থ সমান 3x মিটার, আর আমরা দৈর্ঘ্য ধরতে পারি 5x মিটার। এখানে দেওয়া না মিটার দেওয়া না, আমরা একক লিখবো, এখানে একক। এখন এদের ক্ষেত্রফলটা বেঁকে নেব। সুতরাং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এনে সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার দৈর্ঘ্য হচ্ছে 5x গুণন প্রস্থ হচ্ছে 3x। তাহলে 3 × 5 = 15, x আর x গুণ করলে হয় x², এত বর্গ একক। তাহলে আমরা এই জমি ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কত শতাংশ হবে? তাহলে আমরা নতুন দৈর্ঘ্য প্রস্থটা বেঁকে নিই। সুতরাং নতুন দৈর্ঘ্য, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে, তাহলে আমাদের দৈর্ঘ্য ধরেছি 5x, তাহলে 5কে যদি দ্বিগুণ করি তাহলে 5 দ্বিগুণ হচ্ছে 10x, এবং নতুন প্রস্থ সমান আমরা পাচ্ছি, তাহলে দ্বিগুণ 3xকে যদি দ্বিগুণ করা যায় তাহলে 6x হচ্ছে 6x একক। সুতরাং ক্ষেত্রফল, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এনে সূত্র জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 10x গুণন প্রস্থ হচ্ছে 6x। তাহলে 10 আর 6 গুণ করলে হয় 6 × 10 = 60, x আর x গুণ করলে হয় x², এত বর্গ একক। এখন আমাদের প্রশ্ন চেয়েছে যে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের কত শতাংশ? সুতরাং নতুন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের তুলনায় ক্ষেত্রফলের তুলনায় সমান আমরা এখানে আমরা নতুন ক্ষেত্রফল পেয়েছি 60x², সমান লিখব 60x² গুণন শতকরা। এখানে বলেছে শতাংশে নিতে বলা হয়েছে, যে আমরা 100 দিয়ে গুণ করবো, গুণন 100। নিচে আমাদের আগের যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 15x², তাহলে x², এই x² কেটে গেল। 15 দিয়ে যদি 60কে ভাগ করি, 15 দিয়ে 60কে ভাগ করলে হয় 4 বার। এই 4 আর 100 গুণ করলে 400%, এরই উত্তর। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 400% হবে, এরই উত্তর। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমাদের আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।